শনিবার দিনকে দোকান বন্ধ করে গেছি, তার রবিবার দিনকে সকালে এসে দেখছি যে শাটারগুলো ভাঙা, তারা সব ভাঙা থাকছে। ভাঙার ড্রয়ারের মধ্যে টাকা ছিল, আনুমানিক 40-45 হাজার টাকা ছিল। পাথর পাওয়া যাচ্ছে না, 1.5 লাখ মতো। থানার প্রশাসন খুব ভালো কাজ করছে, কিন্তু এই চোরগুলো কেন ধরা পড়ছে না এখনো, এটাই আমরা আশ্চর্যে পড়ে আছি। কোনো সময় 12টা 1টা 2টো সিভিকগুলো থাকে, হ্যাঁ প্রত্যেকদিনই থাকে। কতও চুরি হচ্ছে, ওনাদের আরও চেষ্টা করতে হবে যে কীভাবে ধরা যায়। সি হাবিব মিডিয়া ও সিয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি হুগলির হরিপাল থানার অন্তর্গত যে আলমপুর যে মাদ্রাসার একবারে কাছেই আছি। এখানে শনিবার রাত্রিবেলা দোকান বন্ধ করে গিয়েছিল, আজ সকালে এসে দেখছি রবিবার যে দোকানের শাটার ভাঙা, তালা ভাঙা, ড্রয়ার ভাঙা ভেঙে এখান থেকে আনুমানিক প্রায় 40-45 হাজার টাকা, প্রায় 1.5 লক্ষ পিস, মানে এদের পাথর ছিল সব রকম সাইজের, এদের কাজের, সেগুলোও নিয়ে যাই। প্রায় তারও দাম হবে প্রায় 15 থেকে 18 হাজার টাকা দাম। আর এছাড়াও এইখানে হরিপাল থানা প্রশাসন এসেছিলেন, আসার পর ওনারা আস্থা দিয়েছেন আমরা কিছু একটা এর সুরাহা করব। মানে এই এলাকায় প্রায় প্রতিদিনই একদিন দুদিন ছাড়া চুরি হচ্ছে। প্রশাসন কি করছে বুঝতে পারছি না। এখানে সব জায়গায় সিসিটিভি নাই, কিন্তু আগে বাস স্ট্যান্ডে সিভিক পুলিশও বসে থাকে। বাস স্ট্যান্ডের কাছে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে, এইদিকে আগেও মনে লাগানো আছে, কিন্তু এই দাদার দোকানে তো ক্যামেরা না। এখানে স্লাইডিংয়ের কাজ হয়, গ্রিল আর ভ্যাকসিডিংয়ের দুটো কাজ হয়, কিন্তু তার মধ্যেই এসে দেখছি চুরি হয়েছে। হওয়ার পর এনার বক্তব্য একটাই, প্রশাসনের ওপর আমার আস্থা আছে, চোর যাতে ধরতে পারে ভালো হয়, বা এদের একটু লক্ষ্য নজর রাখুক। পুলিশের টহল লাইটটা রাতে একটু বেশি দিলে আরও ভালো হয়। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি চেষ্টা করুন। আপনারা অবশ্যই প্রশাসনের উপর আস্থা রাখবেন, আপনাদের কাজ হবে। আর কীভাবে চুরি হলো? শনিবার দিনকে দোকান বন্ধ করে গেছি, তার রবিবার দিনকে সকালে এসে দেখছি যে শাটারগুলো ভাঙা, তালাগুলো ভাঙা। তারপরে শাটারটা তুলে দেখছি যে ভিতরের যে লক ছিল, ভিতরের যে একটা দরজা ছিল গ্রিল, ওটাও ভাঙার পরে দেখছি ড্রয়ারগুলো সব ভাঙা থাকছে। ভাঙার ড্রয়ারের মধ্যে টাকা ছিল, আনুমানিক 40-45 হাজার টাকা ছিল, সেটা নিয়ে চলে গেছে। আর অন্য কিছু করেনি। আর কিছু পাথর পাওয়া যাচ্ছে না। পাথরটা প্রায় 150-150 হবে, 1.5 লাখ মতো পিস। হ্যাঁ, ওজনে 150 পিস হবে। হ্যাঁ, এটা নিয়ে গেছে। আর অন্য কিছু করেনি, কোনো ঘাঁটাঘাঁটি করেনি, পাথরটা নিয়েই গেছে। টাকা, হ্যাঁ। হ্যাঁ, থানায় একটা থানায় লিখিত ডায়েরি করে এসেছি। বড়বাবু বলছে যে দেখছি আমরা কি করা যেতে পারে, কিন্তু আমাদের এই এলাকায় প্রায় চুরি হচ্ছে, 2 দিন 4 দিন অন্তর শাটার ভেঙে। ওই দিনকে আর স্বরূপদার বিল্ডার্সের দোকানেও প্রথম শাটারটা ভেঙেছিল, দ্বিতীয় শাটারটা ভাঙেনি, ওর চুরিটা হয়নি, কিন্তু শাটার ভেঙেছে। আর এখন প্রায় আমাদের এই মোড়ের জরুটি থেকে আর মরাতলা মোড় প্রায় চুরি হচ্ছে। এর জন্য আমি প্রশাসনকে বলবো যে প্রশাসন একটু যেন কড়াভাবে ব্যবস্থা নেই। আমার এখানে আমি নতুন করেছি, এই 1 বছর মতো হয়েছে। আমার আগে অন্য জায়গায় দোকান ছিল, এটা নিজস্ব বিল্ডিং। এখানে এসেছি, এখানে গ্রিলের দোকান আর এই জুয়েলারি দোকানের কাজ হয়। আমার গ্রিলের দোকান, গ্রিলের কাজ হয়, বা স্লাইডিংগুলো হয়, আর জুয়েলারি কাজ হয়। জুয়েলারি যে আর্টিফিশিয়াল জুয়েলারি যেগুলো কাস্টিংয়ের ভ্যাকসেটিংয়ের হয়, ওরা আনুমানিক মোটামুটি কাজ করে 4-5 জন কাজ করে। সন্দেহ কারোর ওপর নাই সেরকম। কি মনে হচ্ছে এলাকার লোকই তো চুরি করছে। এলাকার লোক চুরি না করলে, হ্যাঁ, আশপাশে এই চুরির ধরনটা একই, সবাই একই ধরন চুরি। লাইটটা বাড়ি দিয়ে ঢুকিয়ে দিয়েছে ভিতর দিকে, দিয়ে চুরিটা করেছে অন্ধকারে করে। আর সিসিটিভি নাই, সিসিটিভি থাকলে অনেকটা দেখা যেত কীভাবে হয়েছে। প্রশাসন আস্থা দিয়েছে যে আমরা দেখছি, চেষ্টা করে বড়বাবুকে দরখাস্তটা বড়বাবুর কাছেই দেওয়া হলো। বড়বাবু বলছে ঠিক আছে, দেখছি কি করা যেতে পারে, আমরা ধরার চেষ্টা করব। প্রশাসনের আস্থা আছে যে ধরবে, কিন্তু অনেকটাই চুরি হয়ে যাচ্ছে, প্রায় ঘনই চুরি হয়ে যাচ্ছে। জায়গাটার নাম কি? আলমপুর মাদ্রাসার গায়েই যে ধানহানা ওইখানেই মাদ্রাসার মোড়, এটা মাদ্রাসার মোড়। হরিপাল থানার অন্তর্গত প্রায় আমি খবর করছি, দেখতে পাচ্ছি প্রায়ই চুরি হচ্ছে। কি বলবেন?
প্রায় চুরি হচ্ছে বা প্রশাসনের কাছে আমরা জানাচ্ছি, প্রশাসন আমাদের হরিপাল থানার প্রশাসন খুব ভালো কাজ করছে, কিন্তু এই চোরগুলো কেন ধরা পড়ছে না এখনও, এটাই আমরা আশ্চর্যে পড়ে আছি। আমাদের হরিপাল থানার এত বড় বড় ক্রিমিনাল ধরছে, এত বড় বড় ডাকাতি পর্দাফাশ করছে, সব কিছু করছে, কিন্তু এই ছুটকো চোরগুলো কি ভেসে আসছে কেউ কিছু বুঝতে পারছে না, ধরাই পড়ছে না। পুলিশ প্রশাসনের কাছে একটাই আপিল করব, এই মেন বাজারে কিছু সিসিটিভি ক্যামেরা লাগানো হোক, বা এই যারা এত দুষ্কৃতি করে ঘুরছে তাদেরকে গ্রেপ্তার করা হোক অবিলম্বে, তাদেরকে সাজা দেওয়া হোক। আমি গাড়ি চালাই। মোটামুটি রাত্রিতে কড়াই ফেরেন? কোনো সময় 12টা, 1টা, 2টো। আচ্ছা, তখন কি এখানে সিভিকগুলো থাকে? হ্যাঁ, সিভিকগুলো থাকে। প্রতিদিনই থাকে? হ্যাঁ, প্রত্যেকদিনই থাকে। আচ্ছা, তা সত্ত্বেও চুরি হচ্ছে, কি তা সত্ত্বেও চুরি হচ্ছে, ওনাদের আরও চেষ্টা করতে হবে যে কিভাবে ধরা যায় না যায়, এই চেষ্টাটা রাখতে হবে যে কোনো প্রকারে, ঠিক আছে, যে চোরকে যেন ধরা যায়। রাস্তায় ঘুরলে একটু ভালো হয়, ওরা এক জায়গাতেই বসে থাকে? এক জায়গাতেই এখানে ওখানে বসে থাকে, ওখানের মধ্যেই এদিক ওদিক ঘোরাঘুরি করলে ওনারাও ভয় পাবে যারা চুরি করতে আসছে। কি মনে হচ্ছে এলাকার আশপাশের লোক না দূরে? এবার খুদাঘরের লোক প্রশাসন ধরলে তবেই বোঝা যাবে। তো আস্থা রাখতে হবে যে প্রশাসনকে, যে যেন চোরকে ধরে।